আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র ৮,০০০ টাকায় একটা খামারের বড় ঘর তৈরি করা সম্ভব শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। কারণ এই একই ঘর যখন টিন দিয়ে তৈরি করতে চেয়েছিলাম, মিস্ত্রির কাছে পরামর্শ চেয়েছিলাম, তিনি বলেছিলেন যে এখানে ১৬,০০০ টাকা লাগবে, অর্থাৎ এই খরচের ডাবল। তখন আমি ভাবলাম কম খরচে কি কোনো বিকল্পের ব্যবস্থা আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর আমি ৪০০ জিএসএম জিও শিট দিয়ে ঘর তৈরির একটা সিদ্ধান্ত নেই। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজ দেখাবো ইনশাআল্লাহ, কিভাবে একটি ঘর তৈরি করেছি, কি কি উপকরণ ব্যবহার করেছি, আর শেষ পর্যন্ত মোট কতটা খরচ হয়েছে সব কিছু একটি পুরো ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। সবাইকে স্বাগতম শেখ অ্যাগ্রো বিডি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমি নতুন একটি খামারের ঘর তৈরি করার পরিকল্পনা করছিলাম, কারণ আমার খামারের কাজ ধীরে ধীরে বড় হচ্ছিল, কিন্তু সমস্যা একটাই ছিল, টিন দিয়ে ঘর করতে গেলে বাজেট অনেক বেড়ে যাচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাঁশের মাঝামাঝি করে, অর্থাৎ কেটে প্রায় ১৫ ফিট বাই ৩০ ফিট একটা ঘর তৈরি করব, সেজন্য আমি এগুলো কেটে নিয়েছি। তো এখানে কেটে নেওয়ার আগে অবশ্যই ভালো করে পরিমাপ করতে হবে, যাতে করে কোনো প্রকার ভুলের মধ্যে না পড়া লাগে। কারণ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই চাল দেয়া। এই চালটা অনেক মজবুত করতে গেলে, অনেক ভালো করতে গেলে অবশ্যই আপনাকে পুরোপুরিভাবে ভালো করে মাপজোক করে নিতে হবে, না হলে আপনি বিপদে পড়ে যাবেন পরবর্তীতে। শুধু চালের জন্যই প্রায় ১৬,০০০ টাকা লাগবে শুনে আমি একটু চিন্তায় পড়ে যাই। তারপর সিদ্ধান্ত নিলাম এবার একটু ভিন্নভাবে চেষ্টা করি, দেখি কম খরচে ভালো একটা ঘর তৈরি করা যায় কিনা। সেই পরিকল্পনা থেকেই আজকের এই কাজ। চলুন এবার শুরু থেকে পুরো কাজটা দেখে নেওয়া যাক। প্রথমেই ঘরের জন্য প্রয়োজনীয় বাঁশ সংগ্রহ করেছি। করার পর এরপর আমি মাপ অনুযায়ী, অর্থাৎ একে একে পুরো কাঠামো তৈরি করেছি। দেখতে পাচ্ছেন চালের অংশটা একটু ঢালু করতে হবে আপনাদের। আমি ওখানে চালের অংশটাকে একটু ঢালু করেছি, যাতে বৃষ্টির পানি সহজেই নিচে নেমে যায়। কাঠামো তৈরি শেষ হওয়ার পর পুরো চালের উপর আমি পলিথিন লাগিয়েছি। অনেকে হয়তো ভাবছেন জিও শিটের নিচে আবার পলিথিন কেন। আমি অতিরিক্ত সুরক্ষার জন্যই এটা ব্যবহার করেছি, যাতে বৃষ্টির সময় ভেতরে পুরোপুরি শুকনো থাকে এবং কোনো প্রকার পানির ছিটাফোঁটাও না পড়তে পারে। কারণ আপনারা অনেকেই জানেন জিও শিটের তলে জিও শিট ২ বছর ১.৫ বছর কিংবা ২ বছর গেলে আর পানি ভিতরে ঢোকে না। এরপর প্লাস্টিকও তেমন একটা কাজে লাগে না। এরপর শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার, প্লাস্টিক দেওয়ার পর ৪০০ জিএসএম জিও শিট পুরো চালের উপর সুন্দরভাবে বসানো হয়। এরপর জিআই তারের দেখতে পাচ্ছেন এখানে, যে আমি তার আগে যে কাজগুলো করি, জিআই তারের নেট দিয়ে, জিআই তার দিয়ে এই প্রত্যেকটা ফাঁকের মাঝে মাঝে সুন্দর করে বেঁধে দিই, যাতে পরবর্তীতে বাতাসে না লড়াচড়া না করে। তার কারণ এখানে যদি আমি শক্তপোক্তভাবে না বাঁধি, তাহলে কিছুদিনের মধ্যেই এগুলো আবার ঢিলাঢালা হয়ে যাবে। তাই এই কাজগুলো করছি আমি অনেক খুব চিন্তা ভাবনা করে, তাড়াহুড়া না করে। কারণ একবার ভালোভাবে তৈরি করলে পরবর্তীতে এই চালটা আমার দীর্ঘদিন ব্যবহার করতে হবে। কাজ শেষ হওয়ার পর ঘরটা অবশ্যই অনেক সুন্দর দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার খুব ভালো লাগতেছে, কম খরচে এমন একটা ফলাফল পাবো আমি সেটা কখনোই আশা করিনি। এখন আপনারা দেখে বলুন তো আপনাদের কাছে কেমন লাগছে।
কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। এবার চলুন এই ঘর তৈরি করতে আমার মোট কত খরচ হয়েছে সেটার একটা পুরো হিসাব দেখে নেই। এখন আসি পুরো খরচের হিসাবে। সবচেয়ে বেশি খরচ হয়েছে 400 জিএসএম জিও শিট কিনতে। এর জন্য আমার প্রায় 4000-এর উপরে টাকা লাগছে। এরপর পলিথিন কিনতে লেগেছে প্রায় 1000 টাকা। চালের কাঠামো তৈরি করতে বাঁশ কিনেছি 2000 টাকার মতো। জিআই তার কিনেছি প্রায় 250 থেকে 300 টাকার। আর পুরো কাজের মজুরি প্রায় 1500 টাকা আমি দিয়েছি। সব মিলিয়ে আমার মোট খরচ প্রায় 8700-র মতো। আমি যখন মিস্ত্রির সঙ্গে প্রথম কথা বলছিলাম, তিনি বলেছিল যে আমার এখানে প্রায় 16 থেকে 16,500 টাকার মতো লাগতে পারে। সেই অনুযায়ী হিসাব করে প্রায় 6,000 টাকা বা 7,000 টাকার মতো আমার সাশ্রয় হয়েছে। আমার মতো যারা কম খরচে খামার শুরু করতে চান তাদের জন্য এই পদ্ধতি কাজে লাগতে পারে। তবে আপনার এলাকার বাজারের দাম অনুযায়ী আরও কিছু খরচ কম বেশি হতে পারে। আপনাদের এলাকায় যদি একই রকম ঘর তৈরি করেন তাহলে আনুমানিক কত টাকা লাগতে পারে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এতে সবাই আরও ধারণা পাবে যে আপনাদের এলাকায় কীরকম খরচ, কোনটা দাম কীরকম। আলহামদুলিল্লাহ কাজটি শেষ হওয়ার পর একপাশে দেখতে পাচ্ছেন যে একটু বাকি রয়েছে। যারা জিও শিট কিনেছিলাম যেখান থেকে তারা একটু মাপে কম দিয়েছিল, তাদের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। দেখা যাক সর্বশেষ তারা এই জিও শিট সম্পর্কে কী জানায়। তো কাজটি শেষ হওয়ার পর পুরো ঘরটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এখন এই ঘরে আমি দেশি মুরগির পালন শুরু করব। সেই পুরো যাত্রায় আপনাদের সঙ্গে আমি অবশ্যই ধাপে ধাপে ভিডিওগুলো শেয়ার করব। তাই যদি এখনও শেখ অ্যাগ্রো বিডি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। সর্বশেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনাদের মতে খামারের জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, টিন নাকি জিও শিট নাকি সিমেন্টেড শিট? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমি সব সময় কমেন্ট পড়ার চেষ্টা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি পুরোপুরি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে এই ভিডিওটিতে দেখে আপনারা কম খরচে একটি খামার ঘর তৈরি করতে পারবেন। তো আমি আর ভিডিওটি লম্বা করব না, যে যতটুকু জানার ততটুকু সবাই জেনে গেছেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।